আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি বরকাত। জি। ফরিদপুর বাংলাদেশ থেকে বলছি। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি এমন একজন ব্যক্তিকে চিনি যার বাবা হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী এবং মা হচ্ছে হিন্দু ধর্মের অনুসারী। তো সে বলে যে সে হিন্দু ধর্ম পালন করে এবং মুসলমান ধর্ম পালন করে এবং মূর্তি পূজাও করে। তো এখন দুটোই তাকে করে। কি আমি কাফের মনে? হ্যাঁ, দুটোই করে। অবশ্যই। নিঃসন্দেহে কাফের। জি। তাকে আমি কাফের, হ্যাঁ, তাহলে আমি তাকে কাফের বলতে বা ভাবতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করা ফরজ। আপনাকে বলে বেড়াইতে, ওকে গিয়ে আঘাত করতে হয় কাফের বলতে হবে না। হ্যাঁ, কথা বুঝতে পারেন? একটা খ্রিস্টান কেউ ইহুদি আছেন বলে এই কাফের বলতে হবে নাকি? কিন্তু আপনাকে কাফের বলে জানতে হবে, ইয়াকিন করতে হবে। যেমন এখন আমাদের রাত, এটা আমি বিশ্বাস করি। গোটা দুনিয়া দিন বললে দিন বলবো না আমি। ঠিক তেমনি কাফেরকে কাফের বলে বিশ্বাস করি, এটা হচ্ছে আমার ইমান। মুসলিমকে মুসলিম বলে বিশ্বাস করি, মমিনকে মমিন বলে, এটা হচ্ছে আমার ইমান। জি, এটা হইতে অবশ্যই। আর এটাও ধর্ম করে, ওটাও ধর্ম করে, আর বলবে সে মুসলিম, বা সে আমি চুপ থাকবো তার সম্পর্কে, না, সে কাফের। জি। হক আর বাতিল একসাথে হয় না, আগুন পানি একসাথে হইতে পারে না। জি। আল্লাহ হেদায়েত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। বলছি ঝাড়খণ্ড থেকে। প্রশ্ন। জি, বলছিলাম যে আমার বাবা বিড়ির ব্যবসা করে। অতি আমিও জড়িত ছিলাম 2012 থেকে। তো 2022-23-এ মানে আমার আল্লাহ ভয় দেখালে, তো ওই হিসেবে আমি বিড়ির কাজ ছেড়ে দিয়েছি। আর আলহামদুলিল্লাহ। তো বিড়ির কাজ বাপ, ছেড়ে আল্লাহ এখন হেদায়েত করুক। যখন আমি তোমার বিড়ির বাপ। কাজ, জি। হ্যাঁ, বলো। জি, বাপ ছাড়েনি, আর আমি বিড়ির কাজটা ছেড়েছি। তো হুম। যখন আমি আলাদা হলাম, তো আমাকে অনেক কিছু বলেছিল। তো এখন আমাকে যুদ্ধ করে বাড়িতে রাখেনি, অন্য জায়গাতে একটা বাড়ি নিয়ে দেয়। হ্যাঁ, হুম। তো ওই বাড়িটাতে আমাকে রহা জায়েজ হবে? মানে জায়েজ। বেডিরিটা বাড়ে। অসুবিধা নেই। বাবা বাবা যা দিয়েছে, বাবার আহ, ধন সম্পত্তি যা দিয়েছে সেটা নেওয়া যাবে, যদি মানুষ ছেলেরা অভাবী হয় তাহলে। যে উপার্জন করেছে সে জবাব দিবে রবের কাছে। আল্লাহ হেদায়েত জাজাকাল্লাহ করুন। খায়ের।